আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম দিয়ে মজাদার কচু তরকারি রান্না। আশা করি সবারই ভালো লাগবে। আমি এখানে অর্ধেকটা কচু নিয়েছি, এটা মান কচু, আর নিয়েছি 3টা ডিম। আমি এখন এই দিয়ে রান্না শুরু করব। আমি কচুটাকে এভাবে কেটে নিয়েছি, আপনি চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন। আমি একটি কড়াইতে পানি নিয়ে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পানিটা ফুটে ওঠে। পানিটা ফুটে উঠলে আমি কুটে রাখা সেই কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একই সাথে 3টা ডিম দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। কচুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি একটি ঝাঁপিতে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে ভেজে নিচ্ছি। আপনি চাইলে আস্ত ডিমও ভেজে নিতে পারেন, কিন্তু এভাবে দিলে হয়তো ডিমের স্বাদটা একটু ভালো হয়। আবার ডিম ভাজা হয়ে গেলে আমি এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন বাটা এবং সামান্য ভেজে নিয়ে আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। হালকা নেড়ে চেড়ে আমি এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা। এখন হলুদ আর মরিচ আমি 1 ঘন্টা আগে পানিতে গুলিয়ে রেখেছিলাম, এতে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তারপরে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা। ভালো করে কষিয়ে নিয়ে আমি সেই সেদ্ধ করা কচুগুলোকে দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি কচুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেলে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। গরম পানিটা ব্যবহার না করলে অনেক সময় কচুটা সেদ্ধ না হতে পারে, তাই আমি এখানে ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করেছি। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি এখন ডিমগুলো উপরে সাজিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হলে আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি গরম গরম পরিবেশন করব। খুবই মজাদার রেসিপি, আপনি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।